নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা লিখেছেন স্বামী প্রজ্ঞানানন্দ। আজকে দ্বিতীয় পর্ব। শ্রী শ্রী মায়ের জ্ঞানদায়িনী রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। আধ্যাত্মিক জীবনে এটা একটা বড় প্রশ্ন, কোনটা প্রধান, কৃপা না পুরুষকার? শ্রী শ্রী মা বলেছেন, ঈশ্বর লাভ, ঈশ্বরের কৃপা ভিন্ন হয় না। মাকে একজন প্রশ্ন করেছিলেন, কি করে ভগবান লাভ হয়? পুজো, জপ, ধ্যান এসবে হয়? মা উত্তর দিলেন, কিছুতেই না। ভক্ত নিশ্চিত হবার জন্য আরও দুবার একই প্রশ্ন করলেন, কারণ তার সম্ভবত দৃঢ় ধারণা ছিল শুধু জপ, ধ্যান, সাধন, ভজনের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। কিন্তু সেই মায়ের একই উত্তর, কিছুতেই না। তবে কিসে হয়? ভক্তের প্রশ্ন। মা বললেন, শুধু তার কৃপাতেই হয়, মানে ঈশ্বরের কৃপাতেই ভগবান দর্শন হয়। ভক্তটি তখন বললে, তাহলে জপ ধ্যানের স্থান কোথায়? মা বললেন, জপ টপের দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। ঈশ্বর লাভ, ঈশ্বরের কৃপার উপর নির্ভর করলেও ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পুজো, জপ, ধ্যান এসব করতে হয়। বস্তুত সাধকের পুরুষকার বা নিজের চেষ্টার সব সময়ই দরকার, যদিও সেই পুরুষকার সব নয়। ঈশ্বর কৃপার ফলেই শেষ কাজটি অর্থাৎ ঈশ্বর লাভ সম্পন্ন হয়। গুরু কৃপা সম্পর্কেও একই কথা প্রযোজ্য। গুরু মন্ত্র দিলেও, গুরু শিষ্যের ভাব নিলেও শিষ্যের দিক থেকে সাধন ভজনের একান্ত প্রয়োজন। মায়ের জনৈক শিক্ষিত সন্তান মাকে বলেছিলেন, যদি আমি ইষ্টমন্ত্র জপ না করতে পারি? মা বলেছিলেন, সে কি, ইষ্টমন্ত্র জপ করবে না? ইষ্টমন্ত্র জপ না করো, তোমারই যাবে, আমার কি হবে? মা বহুবার সুস্পষ্টভাবে কিংবা পরোক্ষ ইঙ্গিতে বলেছেন যে তিনি যাদের কৃপা করেছেন তাদের শেষ জন্ম, তাদের ঠাকুর নিজে এসে হাতে ধরে নিয়ে যাবেন। তবুও যে মা দীক্ষিত সন্তানকে সাধন ভজনের জন্য জোর করেছেন, তার কারণ সম্ভবত মায়ের এই উক্তিতে আছে, আমরা যা দেবার আমি সেই এক সময় দীক্ষাকালে করে দিয়েছি। তবে যদি শান্তি চাও, সাধন ভজন করো, নতুবা দেহান্তে হবে। যাকে উদ্দেশ্য করে এদেশের মাতৃ সাধক গিয়েছিলেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। শ্রী শ্রী মা সেই সাক্ষাৎ জগৎ জননী, মহামায়া স্বয়ং। তিনি যাদের কৃপা করেছেন তাদেরও যখন সাধন ভজনের প্রয়োজন আছে, তখন অন্যান্য সিদ্ধ গুরুর কাছে যারা মন্ত্র দীক্ষা পেয়েছেন তাদের আধ্যাত্মিক চর্চার যে বিশেষ প্রয়োজন, এই সম্বন্ধে আর কোনো সন্দেহ নেই। অর্থাৎ গুরু কৃপা, ঈশ্বর কৃপা সব ফলপ্রসূ হয় যখন আত্মকৃপা অর্থাৎ সাধকের নিজের প্রচেষ্টা এবং অধ্যবসায়ও থাকে। সেই জন্য মা বলেছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও ভগবানকে ডাকার একটি সময় করে নিতে হয়। বলছেন, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মেলে। চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা? তবে নিষ্ঠা ভরে সাধন ভজন করে যাওয়ার সঙ্গে সঙ্গে সাধকের এটাও মনে রাখা দরকার যে নিজের চেষ্টায় কেউ সিদ্ধি লাভ করতে পারে না। সিদ্ধি আসে ঈশ্বরের কৃপায়, কারণ দেহ ধারণ করলেই ঈশ্বরের মায়ার এলাকায় এসে পড়তে হয়। মহামায়ার প্রসন্নতা ভিন্ন সিদ্ধি সম্ভব নয়। তাই শ্রী শ্রী মা বলতেন, এত জপ করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি
দয়া করে পথ ছেড়ে দেবেন। তবুও জপ ধ্যানের উপযোগিতা থেকেই যায়, কারণ তার দ্বারা কর্মপাশ কেটে যায় এবং যে প্রারব্ধ কর্মভোগকে আমরা অবশ্যম্ভাবী বলে জানি, মায়ের মতে সেই ভোগও জপ ধ্যানের ফলে অনেকটা কমে যায়। মা বলছেন, প্রারাব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো। মা বলছেন, কর্মফল ভুগতে হবেই, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে একটা ছুঁচ ফুটবে। জপতাপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায়। মানুষ যে বারবার সংসার চক্রে যাওয়া আসা করে তার কারণ কামনা বাসনা। মা বলেছেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরোয় না, বাসনা হতেই দেহান্তর হয়। এই যাতায়াত বা দেহ হতে দেহান্তরই হচ্ছে সংসার। বাসনার বৃদ্ধিতে কর্ম বৃদ্ধি, আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে এবং এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না, তার যাতায়াত ফুরোয় না। মা তাই বলছেন, একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি বাসনা থাকলে পুনর্জন্ম হবেই। যেমন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তি পথের অন্তরায়। সেই জন্য মা বলতেন, ভগবানের কাছে এক কথায় বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয়। সাধন ভজন সব কিছুরই উদ্দেশ্য বাসনা কামনার পারে গিয়ে নির্বাসনা হওয়া। কেননা বাসনা কামনাই সংসার, অথবা বলা যায় সংসারের কারণ। অদ্বৈত বেদান্ত মতে চিত্তশুদ্ধি হলেই জ্ঞানের উদয় হয়। চিত্তশুদ্ধির অর্থই হলো বাসনা শূন্য হওয়া। সাধক রামপ্রসাদ বাসনাতে বাসনায় আগুন জ্বেলে দিতে বলেছেন। বাসনায় দে আগুন জ্বেলে, খার হবে তাই পরিপাটি। এই খারের নামই চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যে রূপায়িত হয়। শঙ্করাচার্য বলেছেন, বাসনার বিনাশী মুক্তি। বাসনার জন্যই স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে। বাসনা শূন্য হলেই জ্ঞান হয় এবং জ্ঞানাদেব মুক্তি, জ্ঞানেই মুক্তি। মাও সেই কথাই বলেছেন, নির্বাসনা হলেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয়, অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা মোক্ষ লাভ হয়। নির্বাসনার অর্থই তো জন্ম মৃত্যু প্রবাহের পার। জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার। সুতরাং বাসনার পারে গেলেই শান্তি, মুক্তি এবং সংসার নিবৃত্তি। জ্ঞান হলে কি হয়? শ্রীমা বলেছেন, জ্ঞান হলে মানুষ দেখে ঠাকুর ঠুকুর সবই মায়া। ঈশ্বরের সাকার দর্শন যতক্ষণ পর্যন্ত হয় কিংবা সবিকল্প সমাধি হওয়া পর্যন্ত বলা যায় না যে জ্ঞান হয়েছে, কারণ তখনও পর্যন্ত জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা ধ্যান ধ্যেয় ধ্যাতার ত্রিপুটি থাকে। প্রকৃত জ্ঞানের উদয় হয় নির্বিকল্প সমাধিতে। যখনই এই ত্রিপুটির লয় হয় তখন এক রস অখণ্ড ব্রহ্মানন্দই শুধু অবস্থিত থাকে। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তিপথে সাকার ইষ্ট বিগ্রহ অবলম্বন করে সাধনা শুরু করে ভক্তের প্রথমে ইষ্ট দর্শন হয়। নির্বিকল্প সমাধি হলে
ভক্তিপথের সাধকের কাছে তার ইষ্টের সাকার রূপ ও সগুণ সত্তা এবং এই জীবজগৎ যাকে সে তার ইষ্টের লীলা বিলাস বলে জেনেছিল সব মায়া বলে প্রতিভাত হয়। মায়ের উপরোক্ত কথার তাৎপর্য এটাই। শ্রীমা আরও বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে বিজ্ঞানের কথা বলেছেন, এখানে শ্রীমাও তাই বলেছেন। ঠাকুরের মতে জ্ঞানের পরে বিজ্ঞান আসে। জ্ঞান অর্থাৎ ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, কিন্তু বিজ্ঞান অবস্থায় ব্রহ্ম সত্য, জগৎও সত্য, কারণ জগৎ ব্রহ্মই, সর্ববস্তু ব্রহ্ম। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উপমার অনুসরণ করে বলা যায়, ছাদে ওঠার সময় ছাদকেই একমাত্র লক্ষ্য করে যে সিঁড়িগুলোকে গৌণ করা হয়েছিল, ছাদে ওঠার পর দেখা যায় ছাদ এবং সিঁড়ি স্বরূপত এক, দুই এক, চুন সুরকি দিয়ে তৈরি। শ্রীমা বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। একই তত্ত্ব স্বামীজির ভাষাতেও রূপ পেয়েছে। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, সেই একত্ব দর্শনকে শ্রীমাও সাধক জীবনে শেষ বা সর্বোচ্চ অবস্থা মনে করেছেন। তাই বলেছেন, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। এই সোজা কথাটা বস্তুতই শেষ কথা। সব ধর্মমতই পরম তত্ত্ব উপলব্ধির এক একটি পথ বা উপায়। ঈশ্বরের যে কোনো একটি নাম, যে কোনো রূপ অবলম্বন করে আবার তাকে সব নাম রূপের পার নিরাকার নির্গুণ সত্তারূপে চিন্তা করেও মানুষ সেই চরম লক্ষ্যে উপস্থিত হতে পারে। উপমার রাজা শ্রীরামকৃষ্ণদেব নানান উপমার সাহায্যে সহজ সরলভাবে এই তত্ত্বটিকে উপস্থিত করেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সেগুলি আছে। তার লীলা সঙ্গিনী সারদা দেবীকেও এই ধর্ম সমন্বয়ের কথা বলেছেন নিজস্ব উপমায়। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক একজনে এক এক রকমের বলেন। পথ অনেক, সেই জন্য তাদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা, কালো, লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সবগুলিকেই আমরা পাখির বলি। একটাই পাখির আর অন্যগুলো পাখির নয়, এরূপ বলি না। বিভিন্ন শাস্ত্র এবং বিভিন্ন সিদ্ধ মহাপুরুষের উপদেশের মধ্যে কোনো বিভিন্নতা যদি থেকেও থাকে, তাহলেও সেসব উপদেশ সত্য, কারণ সেগুলি একই সত্যে পৌঁছানোর বিভিন্ন পথনির্দেশ। শুধু বিভিন্নতার কারণ যাদের উদ্দেশ্যে সেই উপদেশগুলি, তাদের রুচি, প্রকৃতি ও যোগ্যতার বিভিন্নতা। চরম লক্ষ্যকে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সাধক বিভিন্নভাবে বর্ণনা করে থাকলেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারলে সবাই একই রকম অনুভব করে থাকেন। যেখানে সব শেয়ালের এক রা, সব ধর্মমত, সব সাধন পথ যে একই লক্ষ্যের কথা বলে, এ তত্ত্ব সব দেশের ধর্মশাস্ত্রে থাকলেও কালক্রমে মানুষ তা ভুলে যাওয়ায় ধর্মে ধর্মে বিরোধের সৃষ্টি হয়। শ্রীরামকৃষ্ণ অবতারের বৈশিষ্ট্য হলো এই, যত মত তত পথ, তত্ত্বে নতুন প্রাণ সঞ্চার। বিভিন্ন ধর্মমতে সাধন করে নিজের উপলব্ধির ভিত্তিতে এই সনাতন ধর্ম সর্বসমন্বয় তত্ত্বকে তিনি জগতে পুনঃপ্রতিষ্ঠিত করলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের বাণী ও সাধন সম্পর্কে শ্রীমা একটি অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। তার উল্লেখ করে স্বামী গম্ভীরানন্দ বলেছেন, আমাদের মা জ্ঞানময়ী এবং জ্ঞানদাত্রী। ঠাকুর বলেছেন, ও সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। সমন্বয় ভালো বটে, তবে ঠাকুর এসেছেন ত্যাগের ভাব দেখাতে।
মায়ের এই কথাটাই ধরুন না, এতেই দেখতে পাবেন তার কতখানি সূক্ষ্ম দৃষ্টি, কেমন করে সব বুঝতে পারতেন। স্বামীজি বারবার বলে গেছেন সমন্বয়াবতার শ্রীরামকৃষ্ণ। হঠাৎ মা কেন বলতে গেলেন? তিনি যে মতলব করে সমন্বয় প্রচার করেছেন তা কিন্তু আমার মনে হয় না। তিনি ত্যাগের ভাবেই দেখিয়েছেন, প্রচার করেছেন। ঠাকুর স্বয়ং বলে গেছেন, আমি নিজে থেকে কিছু করিনি, মা আমাকে যেমন করিয়েছেন বলিয়েছেন তেমন করেছি আর বলেছি। সমন্বয় যদি তার জীবনের ভেতর দিয়ে প্রচারিত হতে থাকে, সে সমন্বয় তিনি করেননি, সে সমন্বয় করিয়েছেন মা কালী, জগদম্বা। মতলব করে তিনি কিছু করেননি। মতলব করে বুদ্ধি খাটিয়ে আমরা দর্শন লিখতে পারি, বই লিখতে পারি। ঠাকুর যেসব ভাব প্রচার করেছেন তা বুদ্ধি দিয়ে সৃষ্টি হয়নি, সেসব এসেছে, উৎসারিত হয়েছে তার হৃদয় থেকে, মায়েরই শক্তিতে। মাই তাকে সেসব ভাব জুগিয়ে দিয়েছেন। সৃষ্টি মা এই দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ঠাকুর মতলব করে কিছু করেননি, এ অন্তর্দৃষ্টি। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের এই জ্ঞানদায়িনী রূপের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত ভালোবাসা ও আশীর্বাদ আমাদের সকলের মাথার উপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।